15 পারা 17 সূরা বনী ইসরাইল আয়াত 111 রুকু 12 সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। সকল মহিমা তার, যিনি তার দাসকে রাতে নিয়ে গেছেন পবিত্র মসজিদ থেকে দূরতর মসজিদ পর্যন্ত, যার চারপাশকে আমরা সৌভাগ্যযুক্ত করেছি যেন আমরা তাকে আমাদের কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি তো শ্রোতা দ্রষ্টা। আর আমরা মুসাকে গ্রন্থ দিয়েছি ও তাকে ইসরায়েলের সন্তানদের জন্যে পথ প্রদর্শক করেছিলাম যে তোমরা আমাকে ছেড়ে কোনো কার্য সম্পাদক গ্রহণ না করো। সে তার সন্তান যাকে আমরা নূহের সাথে উঠিয়েছিলাম, সে তো কৃতজ্ঞ দাস ছিল। আর আমরা ইসরায়েলের সন্তানদেরকে গ্রন্থে আদেশ করেছিলাম যে অবশ্য তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় করবে ও মহা দুর্নাম রূপে দুর্দান্ত হবে। পরে যখন এ দুয়ের প্রথম প্রতিশ্রুতি আসলো, তখন আমরা স্বীয় দাসদেরকে তোমাদের প্রতি পাঠাবো, তারা কঠিন বীর। পরে তারা বাড়ির মধ্যে আসবে আর প্রতিশ্রুতি পূর্ণ হয়ে থাকে। পরে আমরা তাদের সম্বন্ধে তোমাদের জন্যে পরাক্রম প্রত্যার্পণ করব, বহু সম্পত্তি ও সন্তান দিয়ে তোমাদের সাহায্য করব ও তোমাদেরকে লোক বৃদ্ধির অনুসারে বৃদ্ধিশালী করব। যদি তোমরা ভালো করো তবে নিজ জীবনের জন্যে ভালো করবে, এবং যদি মন্দ করো তবে তার জন্যে হবে। তাই যখন অপর প্রতিশ্রুতি আসবে, তাতে তোমাদের মুখমণ্ডলকে মলিন করবে এবং তাতে তারা মসজিদে ঢুকবে যেমন ঢুকেছিল প্রথমবার, এবং তাতে যা ধ্বংস করতে প্রবল হবে তা ধ্বংস করবে। তোমাদের প্রভু তোমাদেরকে দয়া করতে তৎপর। আর যদি তোমরা আবার করো তবে আমরাও আবার করব। আর অবিশ্বাসীদের জন্যে আমরা জাহান্নামকে বন্দিশালা করেছি। নিশ্চয় এই কুরআন যা অতি সরল সেই পথ দেখায়। আর যারা সৎকর্ম করে সেই বিশ্বাসীদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য মহা পুরস্কার আছে। আর নিশ্চয় যারা পরকালকে বিশ্বাস করে না, আমরা তাদের জন্যে দুঃখজনক শাস্তি তৈরি রেখেছি। 2 রুকু। আর মানুষ অকল্যাণের প্রার্থনা করে যেমন তার প্রার্থনা হয় কল্যাণের, আর মানুষ তো ব্যস্ত হয়। আর আমরা রাত ও দিনকে 2 নিদর্শন করেছি, তবে রাতের নিদর্শনকে প্রচ্ছন্ন রেখেছি ও দিনের নিদর্শনকে আলোকিত করেছি, যাতে তোমরা স্বীয় প্রভু থেকে করুণা খুঁজবে এবং তাতে বর্ষ সংখ্যা ও হিসেব জানবে। আর আমরা
সকল বিষয়ে বিভিন্নভাবে ব্যক্ত করেছি, আর আমরা সকল মানুষের কণ্ঠে তার পাখি বেঁধে দিয়েছি, এবং পুনরুত্থানের দিনে আমরা তার জন্যে এক গ্রন্থ বের করব, সে তা খোলা দেখবে। পড়ো তোমার গ্রন্থ, আজ তোমার জীবনী তোমার সম্বন্ধে যথেষ্ট বিচারক। যে পথ পেয়েছে তবে সে তো নিজ জীবনের জন্যে পথ পাচ্ছে, আর যে বিভ্রান্ত হয়েছে তবে সে তো তাতে বিভ্রান্ত হচ্ছে। আর কোনো ভারবাহী অন্যের ভার বহন করে না। আমরা শাস্তিদাতা নই যে পর্যন্ত না কোনো রাসূলকে পাঠাই, আর যখন আমরা কোনো গ্রামকে বিনাশ করতে চাই তখন ওর উদ্ধতদেরকে আদেশ করি, পরে সেখানে তারা বিরোধিতা করে, পরে সেখানে কথা স্থিরীকৃত হয়, পরে তাকে উচ্ছেদন রূপে উচ্ছেদ করি। আর আমরা নূহের পরে বহু শতাব্দী পর্যন্ত কত ধ্বংস করেছি, আর তোমার প্রভু নিজ দাসদের অপরাধ সম্পর্কে যথেষ্ট অবগত দর্শক। যে জাগতিক সুখ চাই আমরা সেখানে তাকে দ্রুত দান করি, যা আমরা চাই, যার জন্যে চাই, পরে তার জন্যে জাহান্নাম নিরূপণ করি, সেখানে সে দুর্দশাপন্ন বিতাড়িত হয়ে ঢোকে। আর যে পরকাল চায় এবং তার জন্যে তার অনুরূপ চেষ্টা করে, সে বিশ্বাসী, তবে তারাই তাদের যত্নে সম্মানিতা হয়। এদের ও ওদের সকলকে আমরা তোমার প্রভুর দান দ্বারা সহায়তা করি, আর তোমার প্রভুর দান বন্ধ হয় না। দেখো কেমন আমরা তাদের একের ওপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। পরকাল তো মর্যাদায় শ্রেষ্ঠ ও শ্রেষ্ঠত্বে শ্রেষ্ঠ। আল্লাহর সাথে অন্য উপাস্য নিরূপণ করবে না, তবে তুমি লাঞ্ছিত ও নিঃসহায় হয়ে বসবে। 3 রুকু। আর তোমার প্রভু আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্যের দাসত্ব করবে না এবং পিতা মাতার সাথে সদাচরণ করবে। যদি তাদের একজন বা উভয়েই তোমার কাছে বার্ধক্যে পৌঁছে তবে তুমি তাদেরকে ধিক বলবে না ও তাদেরকে ধমক দেবে না, এবং তাদেরকে সম্মানিত কথা বলবে, আর তাদের জন্যে দয়ার সাথে স্বীয় বিনয়ের বাহুকে নত করবে, আর বলবে, আমার প্রভু, তুমি তাদের দয়া করো যেমন তারা আমাকে শৈশবে প্রতিপালন করেছে। তোমাদের মনে যা আছে তোমাদের প্রভু তা খুব জানেন। যদি তোমরা সৎ হও তবে তো তিনি প্রত্যাগমনকারীদের জন্যে ক্ষমাশীল। আর তুমি আত্মীয়কে তার প্রাপ্য দাও এবং দরিদ্র ও পথিককেও আর অপব্যয় করবে না। নিশ্চয় অপব্যয়ীরা শয়তানের ভাই, এবং শয়তান নিজ প্রভুর সম্বন্ধে বিরোধী। আর যদি তুমি তাদের থেকে বিমুখ হও তোমার প্রভু থেকে দয়া পাওয়ার প্রতীক্ষায় যা তুমি চাইছ, তবে তাদেরকে কোমল কথা
বলবে, আর তুমি নিজ হাতকে নিজ গলার দিকে বাঁধবে না ও তাকে সম্পূর্ণ খুলে প্রসারিত করবে না, তবে নিন্দিত নিঃস্ব হয়ে বসবে। তোমার প্রভু তো যাকে ইচ্ছা তার জন্যে জীবিকা বিস্তৃত ও সংকুচিত করেন। তিনি তো নিজ দাসদের সম্বন্ধে অবগত দর্শক। 4 রুকু। আর দরিদ্রতার ভয়ে তোমরা নিজ সন্তানদের হত্যা করবে না। আমরা তাদেরকে জীবিকা দিই ও তোমাদেরকেও। তাদেরকে হত্যা করা তো বড় পাপ। আর তোমরা ব্যভিচারের কাছে যাবে না, নিশ্চয়ই তা কুকর্ম ও কুপথ হয়। আর তোমরা সেই সত্তাকে হত্যা করবে না যা আল্লাহ অবৈধ করেছেন ন্যায়ভাবে ছাড়া, যে অত্যাচারিত হয়ে নিহত হয়েছে। পরে আমরা তার অভিভাবককে তো ক্ষমতা দিয়েছি, তাই হত্যা সম্বন্ধে সীমালঙ্ঘন করবে না, সে তো সাহায্যপ্রাপ্ত হয়। আর তোমরা অনাথের সম্পত্তির কাছে যাবে না সৎ উপায় ছাড়া, যে পর্যন্ত না সে পূর্ণতায় পৌঁছে। আর তোমরা প্রতিজ্ঞা পূর্ণ করবে, প্রতিজ্ঞা সম্বন্ধে তো জিজ্ঞাসিত হবে। আর তোমরা পরিমাণ যন্ত্রকে পূর্ণ করবে যখন পরিমাণ করো, ও সরল পাল্লায় পরিমাপ করবে, ওই উত্তম ও পরিণামে অতি উত্তম। আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই তুমি তার অনুসরণ করবে না। নিশ্চয় কান, চোখ ও মন ওদের প্রতিটির সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। আর তুমি পৃথিবীতে গর্ব ভরে চলবে না। তুমি তো পৃথিবীকে ভেদ করতে পারবে না ও পর্বতমালার দৈর্ঘ্যে পৌঁছবে না। সমুদয় ওই পাপ তোমার প্রভুর কাছে ঘৃণিত হয়। ওইটি সেই বিজ্ঞানভুক্ত যা তোমার প্রভু তোমার কাছে প্রত্যাদেশ করেছেন। আর তুমি আল্লাহর সাথে অন্য উপাস্য নির্ধারণ করবে না, তবে তুমি নিন্দিত বিতাড়িত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। পরে কি তোমাদের প্রভু তোমাদেরকে পুত্র মনোনীত করেছেন এবং দূতগণ থেকে কন্যাদের গ্রহণ করেছেন? তোমরা তো গুরুতর কথা বলো। 5 রুকু। আর সত্যই আমরা এই কুরআনে বারবার বর্ণনা করেছি যেন তারা উপদেশ নেয়, কিন্তু তা শুধু তাদের অশ্রদ্ধা বৃদ্ধি করে। বলো, যদি তার সাথে অন্য বহু উপাস্য থাকত তারা যেমন বলে, তবে অবশ্য তখন তারা সিংহাসনের অধিপতির উদ্দেশ্যে পথ খুঁজত। তিনি পবিত্র ও উন্নত, তারই সমস্ত মহিমা। 7 আকাশ ও পৃথিবী এবং সেসবের মধ্যে যারা আছে তারা তার স্তুতি করে, এবং তার প্রশংসার স্তুতি করে না এমন কোনো বস্তু নেই। কিন্তু তোমরা তাদের স্তুতি বুঝছ না। তিনি তো সহনশীল, ক্ষমাশীল। আর যখন তুমি কুরআন আবৃত্তি করো তখন তোমার ও পরকালে অবিশ্বাসীদের মধ্যে আমরা গুপ্ত পর্দা স্থাপন করি। আর আমরা তাদের অন্তরের ওপর ঢাকনা রাখি যেন তারা তা বুঝতে না পারে, ও তাদের কানে ভার। আর যখন তুমি কুরআনে একাকে মাত্র তোমার প্রভুকে স্মরণ করো তখন তারা পলায়নের ভাবে নিজেদের পেছনে মুখ ফিরিয়ে নেয়। যখন তারা তোমার প্রতি কান দেয় তখন যেভাবে তারা শোনে তা
আমরা খুব জানি। এবং যখন তারা মন্ত্রণা করে তখন অত্যাচারীরা বলে, তোমরা তো জাদুকর পুরুষের অনুসরণ করছো মাত্র। দেখো তোমার জন্যে তারা কেমন দৃষ্টান্ত সব ব্যক্ত করেছে, তাই তারা বিভ্রান্ত হয়েছে, তাই তারা পথ পাবে না। আর তারা বলে কি, যখন আমরা গলিত ও হাড় হয়ে থাকব তখন কি নতুন সৃষ্টিতে পুনরুত্থিত হব? বলো, তোমরা পাথর বা লোহা হয়ে যাও, অথবা সেই সৃষ্টি যা তোমাদের মন বড় ভাবে। পরে অবশ্য তারা বলবে, কে আমাদের ফিরিয়ে আনবে? বলো, যিনি তোমাদের প্রথম সৃষ্টি করেছেন তিনি। পরে তারা তোমার দিকে মাথা নাড়বে ও বলবে, কবে তা হবে? বলো, সম্ভব যে শীঘ্র ঘটবে। যেদিন তিনি তোমাদের ডাকবেন তখন তোমরা তার প্রশংসার সাথে সাড়া দেবে এবং মনে করবে যে কিছুকাল বিলম্ব করেছ মাত্র। 6 রুকু। আর তুমি আমার দাসদের বলো, যা উত্তম তা যেন তারা বলে, শয়তান তো তাদের মধ্যে বিরোধ আনে। শয়তান তো মানুষের জন্য স্পষ্ট শত্রু। তোমাদের প্রভু তোমাদেরকে খুব জানেন। তিনি চাইলে তোমাদেরকে দয়া করবেন, অথবা তিনি চাইলে তোমাদেরকে শাস্তি দেবেন। আর আমরা তোমাকে তাদের প্রতি কার্য সম্পাদক করে পাঠাইনি। আর তোমার প্রভু খুব জানেন তাকে যে আকাশমণ্ডল ও পৃথিবীতে আছে। আর আমরা তো কতক নবীকে কতকের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, ও দাউদকে আমরা জাবুর দিয়েছি। বলো, তাদের ডাকো, তাকে ছাড়া যাদের তোমরা মনে করো। পরে তারা তোমাদের থেকে দুঃখ মোচন ও পরিবর্তন করতে সমর্থ হবে না। ওই সব যাদের তারা ডাকে তারাও নিজ প্রভুর দিকে সহায় খোঁজে, যে তাদেরকে অতি নিকটস্থ হয়। আর তারা তার দয়ার আশা করে ও তার শাস্তিকে ভয় করে। তোমার প্রভুর শাস্তি তো ভীষণ হয়। আর এমন কোনো গ্রাম নেই যে পুনরুত্থানের দিনের পূর্বে আমরা যার ধ্বংসকারী বা কঠিন শাস্তিরূপে শাস্তিদাতা নই। ওইটি গ্রন্থের মধ্যে লিখিত আছে। আর নিদর্শনগুলো পাঠাতে সেই বিষয়ে পূর্ববর্তীদের মিথ্যারোপ ছাড়া আমাদেরকে বিরত রাখেনি। আর আমরা সামুদকে উটনী রূপে নিদর্শন দিয়েছি, পরে তার প্রতি তারা অত্যাচার করেছে। আর আমরা ভয় দেখানোর জন্যে নিদর্শনগুলো পাঠাই মাত্র। আর যখন আমরা তোমাকে বলেছিলাম, তোমার প্রভু তো মানুষদের ঘিরে আছেন, আর আমরা সেই দৃশ্য যা তোমাকে দেখিয়েছি এবং কোরআনে যে বৃক্ষ অভিশপ্ত হয়েছে তা মানুষের জন্যে পরীক্ষা মাত্র। আর আমরা তাদের ভয় দেখাই, তবে মহা অবাধ্যতা ছাড়া তাদের কিছুই বৃদ্ধি হয়নি। 7 রুকু। আর যখন আমরা দূতদের বললাম, তোমরা আদমের জন্যে সিজদা করো, তখন ইবলিস ছাড়া তারা সকলে সিজদা করল। সে বলল, তার জন্যে কি আমি সিজদা করব যাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছ? সে বলল, তুমি কি দেখলে এই যাকে তুমি আমার উপর সম্মানিত করেছ? যদি তুমি পুনরুত্থানের দিন পর্যন্ত আমাকে সুযোগ দাও, তবে অবশ্য আমি অল্প ছাড়া তার সন্তানদের মূল কাটব। তিনি বললেন, যাও, পরে তাদের মধ্যে যে তোমার অনুসরণ করবে, পরে তো জাহান্নামে তোমাদের সকলের পূর্ণ বিনিময় রূপে বিনিময় হবে। আর তুমি নিজ ধ্বনিতে তাদের মধ্যে যাকে সক্ষম হও বিচলিত করো, আর তাদের ওপর আকর্ষণ করো নিজ অশ্বারোহী ও পদাতিক সৈন্য। আর
তাদের সম্পত্তি ও সন্তান বিষয়ে অংশী হও এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও, আর শয়তান প্রতারণা ছাড়া তাদেরকে প্রতিশ্রুতি দেয় না। আমার দাসদের উপর তো তোমার কোনো কর্তৃত্ব নেই, আর তোমার প্রভু যথেষ্ট কার্য সম্পাদক। যিনি তোমাদের প্রভু, তিনি তোমাদের জন্যে সাগরে সকল জাহাজ চালিত করেন, যেন তোমরা তার করুণা ভাণ্ডার থেকে খোঁজ করো। তিনি তো তোমাদের প্রতি দয়ালু হন, আর যখন সাগরে তোমাদের বিপদ আসে তখন তোমরা তাকে ছাড়া যাকে ডাকো সেই হারিয়ে যায়। পরে যখন তিনি তোমাদের ভূমির দিকে উদ্ধার করেন তখন তোমরা বিমুখ হও আর মানুষ অবিশ্বাসী হয়। তোমরা কি নিরাপদ হয়েছ যে তিনি ভূমিতে তোমাদের পুঁতবেন না, বা তোমাদের প্রতি শিলাবর্ষী ঝড় চালিত করবেন না? পরে তোমরা নিজেদের জন্যে কার্য সম্পাদক পাবে না? অথবা তোমরা কি নিরাপদ হয়েছ যে তিনি পুনর্বার তার মধ্যে তোমাদের ফিরিয়ে নেবেন না? পরে তোমাদের প্রতি জাহাজ ভগ্নকারী বায়ু পাঠাবেন না? পরে তোমাদের ডুবাবেন না তোমরা অবিশ্বাস করেছ বলে? পরে তোমরা নিজেদের জন্যে সে বিষয়ে আমাদের ওপর কোনো অনুগামী পাবে না। আর আমরা তো আদমের সন্তানদের গৌরবান্বিত করেছি, এবং আমরা তাদেরকে স্থলে ও সাগরে আরোহণ করিয়েছি, এবং তাদেরকে বিশুদ্ধ সকল বস্তু থেকে জীবিকা দিয়েছি। আর আমরা যাদের উন্নতভাবে সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপরে আমরা তাদেরকে উন্নতি দিয়েছি। 8 রুকু। যেদিন আমরা প্রত্যেক মানুষকে তাদের নেতাগণ সহ ডাকব, পরে যাদেরকে তাদের স্বীয় গ্রন্থ তাদের ডান হাতে দেওয়া হয়েছে তখন তারা তাদের গ্রন্থ পাঠ করবে, আর তারা সুতো পরিমাণও অত্যাচারিত হবে না। আর যে এখানে অন্ধ হয় তবে সে পরকালেও অন্ধ হয়ে থাকে ও সমধিক পথ ভ্রান্ত হয়ে থাকে। আর আমরা তোমার প্রতি যে প্রত্যাদেশ করেছি নিশ্চয় তারা তোমাকে তা থেকে বঞ্চনা করতে উপক্রম করেছে, যেন আমাদের সম্বন্ধে তুমি তার পরিবর্তে অন্য কিছু সংবদ্ধ করো। আর তখন অবশ্য তারা তোমাকে বন্ধু বলে গ্রহণ করত। আর যদি আমরা তোমাকে দৃঢ় না করতাম তবে তো তুমি তাদের প্রতি অল্প কিছু অনুরাগী হওয়ার জন্যে উপক্রম করতে। তখন আমরা তোমাকে অবশ্য জীবনের ও মৃত্যুর দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম। পরে তুমি নিজের সম্বন্ধে আমাদের দিকে সহায় পেতে না। আর তারা তো তোমাকে স্থান থেকে ভ্রষ্ট করতে চেয়েছিল, যেন সেখান থেকে তোমাকে বের করে, ও তারা তোমার পেছনে তখন অল্প বই বিলম্ব করবে না। রীতি সত্যই তোমার পূর্বে যাদেরকে আমরা আমাদের রাসূলদের মধ্যে পাঠিয়েছি, আর তুমি আমাদের রীতিতে কোনো পরিবর্তন পাবে না। 9 রুকু। সূর্য হেলে যাওয়ার সময় থেকে আধার রাত পর্যন্ত সালাত ও ভোরের কুরআন প্রতিষ্ঠিত রাখো। নিশ্চয় ভোরের কুরআন পরিলক্ষিত হয়। আর কোন রাতে তা নিয়ে জেগে থাকো।
আমার জন্যে অতিরিক্ত। সম্ভবত যে তোমার প্রভু তোমাকে প্রশংসিত স্থানে উঠিয়ে নেবেন। আর বলো, আমার প্রভু, তুমি প্রকৃত প্রবেশ রূপে আমাকে প্রবেশ করাও ও প্রকৃত নির্গমন রূপে আমাকে নির্গমন করাও। আর তোমার থেকে আমার জন্যে বিক্রম সহায় নিযুক্ত করো। আর বলো, সত্য এসেছে ও মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয় মিথ্যা বিলোপ হয়। আর আমরা কুরআন থেকে তা অবতীর্ণ করব যা বিশ্বাসীদের জন্যে স্বাস্থ্য ও দয়া হয়, আর অত্যাচারীদের সম্বন্ধে অনিষ্ট বই বৃদ্ধি করে না। আর যখন মানুষের প্রতি আমরা দান করি তখন সে বিমুখ হয় ও পাশ ফিরিয়ে নেয়। আর যখন অশুভ তাকে স্পর্শ করে তখন সে নিরাশ হয়। বলো, সকলেই নিজ পদ্ধতি অনুসারে কাজ করছে, তবে তোমাদের প্রভু তাকে উত্তম জ্ঞাত, যে উত্তম পথ লাভকারী। 10 রুকু। আর তারা তোমাকে আত্মার বিষয়ে প্রশ্ন করছে। বলো, আমার প্রভুর আদেশ থেকেই আত্মা হয়, এবং তোমাদেরকে অল্প বই জ্ঞান দেয়া হয়নি। আর আমরা চাইলে তোমাকে যা প্রত্যাদেশ করেছি তা প্রত্যাহার করি, তবে পরে নিজের জন্যে তুমি সে বিষয়ে আমাদের সম্বন্ধে কোনো কার্য সম্পাদক পেতে না। কিন্তু তোমার প্রভুর দয়া, নিশ্চয়ই তোমার প্রতি তার দয়া প্রচুর। বলো, যদি মানুষ ও ভূত এই কুরআনের দৃশ্য উপস্থিত করতে একত্রিত হয়, তবুও তারা এর সদৃশ্য আনতে পারবে না, যদিও তারা একে অন্যের সাহায্যকারী হয়। আর সত্যই আমরা মানুষের জন্যে এই কুরআন এর মধ্যে সকল দৃষ্টান্ত বারবার বিবৃত করেছি, কিন্তু অনেক মানুষ অধর্ম বই গ্রাহ্য করে না। আর তারা বলেছে, আমরা তোমাকে কখনো বিশ্বাস করব না যে পর্যন্ত তুমি আমাদের জন্য পৃথিবী থেকে ঝর্ণা উৎসারিত না করো, অথবা তোমার জন্য খেজুর ও আঙুরের উদ্যান না হয়, পরে তার মধ্যে নদীগুলো প্রবাহিত রূপে প্রবাহিত না করো, অথবা তুমি আমাদের সম্বন্ধে যেমন মনে করো তেমনি আকাশকে খণ্ড খণ্ড করে পতিত না করো, অথবা আল্লাহ ও দূতদের নিয়ে আমাদের সামনে না আসো, অথবা তোমার জন্যে সোনার ঘর না হয়, বা তুমি আকাশে আরোহণ না করো। আর তোমার ঊর্ধ্বারোহণকেও আমরা বিশ্বাস করব না যে পর্যন্ত না তুমি আমাদের প্রতি এমন গ্রন্থ অবতীর্ণ করো যা আমরা পড়ব। বলো, সকল মহিমা আমার প্রভুর, আমি প্রেরিত মানুষ মাত্র। 11 রুকু। আর যখন মানুষের কাছে পথ আসে তখন তাদের বিশ্বাস করা থেকে বাধা দেয় শুধু এই কথা যে আল্লাহ কি মানুষকে রাসূল করে দাঁড় করেছেন। বলো, যদি দূতরা পৃথিবীতে সুখে বিচরণ করত তবে আমরা অবশ্য তাদের প্রতি আকাশ থেকে দূত রূপে রাসূল অবতীর্ণ করতাম। বলো, আমার মধ্যে ও তোমাদের মধ্যে আল্লাহ যথেষ্ট সাক্ষী। তিনি তো নিজ
দাসদের সম্বন্ধে অবগত দর্শক হন। আর আল্লাহ যাকে পথ দেখান তবে সেই পথাশ্রিত হয়, আর তিনি যাদের পথ ভ্রান্ত করেন তবে তুমি কখনো তাদের জন্যে তিনি ছাড়া বন্ধু পাবে না। আর পুনরুত্থানের দিনে আমরা তাদেরকে মুখোপরি উঠাবো, অন্ধ, বোবা ও বধির করে। তাদের আশ্রয় জাহান্নাম। যখন তা নিভে যাবে তখন আমরা তাদের ওপর উত্তাপ বাড়িয়ে দেব, ওই তাদের বিনিময়। কারণ তারা আমাদের নিদর্শনগুলোকে অবিশ্বাস করেছে। আর তারা বলে, যখন আমরা হাড় ও ছিন্ন ভিন্ন হব তখন কি নতুন সৃষ্টিতে উঠব? তারা কি দেখেনি যে আল্লাহ আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন? তিনি তাদের সদৃশ সৃষ্টি করতে শক্তিমান। আর তিনি তাদের জন্যে কাল নির্ধারিত করেছেন, তাতে সন্দেহ নেই। তবে অত্যাচারীরা অধর্ম ছাড়া স্বীকার করেনি। বলো, যদি তোমরা আমার প্রভুর দয়ার ভাণ্ডারের মালিক হতে, তখন তোমরা ব্যয় করতে, অবশ্য কৃপণতা করতে। মানুষ কৃপণ হয়। 12 রুকু। আর সত্যই আমরা মূসাকে 9টি স্পষ্ট প্রমাণ নিদর্শন দিয়েছি। পরে তুমি ইসরায়েলের সন্তানদের প্রশ্ন করো, যখন তাদের কাছে সে এসেছিল। পরে তাকে ফিরাউন বলেছিল, হে মূসা, আমি তো তোমাকে একান্ত জাদুকর মনে করছি। সে বলল, তুমি তো জানছো যে এসব শুধু আকাশমণ্ডল ও পৃথিবীর প্রভুর অবতীর্ণ। আর হে ফিরাউন, আমি তো তোমাকে একান্ত নিহত মনে করছি। পরে সে চাইল যে তাদেরকে পৃথিবী থেকে উৎখাত করে। তাই আমরা তাকে ও তার সাথীদের সকলকে ডুবালাম। আর পরে আমরা ইসরায়েলের সন্তানদের বললাম যে, তোমরা পৃথিবীতে বাস করো। পরে যখন শেষ প্রতিশ্রুতি আসবে তখন আমরা তোমাদের সম্মিলিতভাবে আনব। আর আমরা সত্যভাবে তা অবতীর্ণ করেছি এবং সত্যভাবে তা অবতীর্ণ হয়েছে। আর আমরা তোমাকে শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। আর কুরআনকে আমরা খণ্ড খণ্ড করেছি, যেন তাকে তুমি মানুষের কাছে ধীরে ধীরে পড়ো। আর আমরা তাকে অবতীর্ণ রূপে অবতীর্ণ করেছি। বলো, তোমরা তাতে বিশ্বাস করো বা বিশ্বাস না করো, নিশ্চয় এর পূর্বে যাদের জ্ঞান দেওয়া হয়েছে, যখন তাদের কাছে পাঠ করা হয় তখন তারা সিজদা করে অধোমুখে পড়ে থাকে। আর তারা বলে, মহিমা হোক আমাদের প্রভুর। নিশ্চয় আমাদের প্রভুর প্রতিশ্রুতি একান্ত সম্পন্ন হয়। আর তারা কাঁদতে কাঁদতে অধোমুখে পড়ে থাকে এবং তাদের বিনয় বেড়ে যায়। সিজদা 4। বলো, তোমরা আল্লাহকে ডাকো অথবা দয়াময়কে ডাকো। তোমরা যাকে ডাকবে তবে তারই উত্তম নাম সকল হয়। আর তুমি তোমার সালাতে উচ্চ শব্দ করবে না ও তাতে ক্ষীণ শব্দ করবে না, এবং ওর মধ্যে কোনো পথ খুঁজবে। আর তুমি বলো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যিনি সন্তান নেননি এবং রাজত্বে যার জন্যে কোনো অংশী নেই এবং অক্ষমতায় যার কোনো বন্ধু
নেই, আর সম্মান্য রূপে তাকে সম্মান করো।